আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বহুত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা হিন্দু ধর্ম সম্পর্কে বলো তাদের ধর্মগ্রন্থ কি কে লিখেছেন? তো কে হইতে এখানে লেখা হয়ে গেছে খে। তো কে লিখেছেন? সেই ধর্মগ্রন্থে তারা কি বলা হয়েছে একটু ইসলামের সাথে তুলনা করে নিতে পারো। মানে ইসলাম কি বলে আর হিন্দু ধর্মে কি বলা হয়েছে? এই যে একটা ব্যবধান আমি সেটা বুঝতে চেয়েছিলাম। তো আমি যে উত্তর এখানে দেখেছি সেটা দেখে আমি বুঝতে পারলাম যদি তোমাদের সাথেও শেয়ার করতে পারি তাহলে তোমাদেরও ধারণাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। বা অনেকেই প্রশ্ন থেকে যায় যে পার্থক্যটা কি? কিন্তু আমি এইসব উত্তর ধর্মের ব্যাপারে কিন্তু উত্তর দিতে অনেক সবার হয়তো মানে কারো হয়তো কোনো অপমান লাগতে পারে কিন্তু অপমান নয়, আমি যুক্তির ক্ষেত্রে বলছি যে যুক্তিটা কি? তো তোমার প্রশ্নটা খুব সংবেদনশীল। এটা দেখো ChatGPT অর্থাৎ এআই ও বলছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো ধর্মকে অপমান না করে এটা ChatGPT বলছে কিন্তু একেবারে নিরপেক্ষ তথ্যভিত্তিক ও তুলনামূলক উত্তর দেব যাতে তুমি নিজে যাচাই নিজে বিচার করতে পারো। এই বিচার করার জন্যটা আমিও চেয়েছিলাম। আচ্ছা, হিন্দু ধর্ম। ধর্মগ্রন্থ কিভাবে এসেছে, কি বলা হয়েছে এবং ইসলামের সাথে তুলনা। আমি উত্তর ৬ টি ভাগে দিচ্ছি। ১ হিন্দু ধর্মগ্রন্থ কি, কি? এগুলো কিভাবে রচিত সংকলিত? ৩ এগুলো মূল বক্তব্য কি? ৪ ইসলামের সাথে নিরপেক্ষ তুলনা কি? হিন্দু ধর্ম গ্রন্থ কি, কি? হিন্দু ধর্মে একটি মাত্র গ্রন্থ নেই। প্রধান গ্রন্থগুলো হলো শ্রুতি, সবচেয়ে প্রাচীন। বেদ ৪ টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আর হচ্ছে উপনিবেশ। এরপরে হচ্ছে স্মৃতি, রামায়ণ, মহাভারত এর ভিতরেই ভগবদ গীতা, গীতা। পুরাণ হচ্ছে ১৮ টা প্রধান। এগুলা একেক সময়ে একেক লেখকের মাধ্যমে এসেছে। এগুলা একেক সময়ে একেক লেখকের মাধ্যমে এসেছে। এগুলো কিভাবে লেখা বা সংকলিত? এখানে শুধু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। হিন্দু ধর্মগ্রন্থ বহু শতাব্দী ধরে মুখে, মুখে প্রচলিত। হিন্দু ধর্মগ্রন্থটা এটা বহু শতাব্দী ১০০-২০০ বছর এটা বলছি কিন্তু শতাব্দী ধরে মুখে, মুখে প্রচলিত। মানুষ তো আর কত বৎসর বাঁচে? তো বহু শতাব্দী মুখে, মুখে প্রচলিত। তার মানে নিজে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কিছু না কিছু তা একটু বাদ পড়বেই। কারণ বহু শতাব্দী, ১ শতাব্দী নয়। বহু শতাব্দী মুখে, মুখে প্রচলিত। মানুষ কত সময় একটি অক্ষর পর্যন্ত ধরে রাখতে পারে। তবে এটা ১০০% যে হবে এমনটা নয়। সম্ভাব্য কারণ বলছি পরে লিখিত রূপ পেয়েছে। আর পরে সেটা লেখা হয়েছে। লেখক হলেন ঋষি, কবি, দার্শনিক। তো এই সবাই হচ্ছেন একেকজন মানুষ। একাধিক সংস্করণ ও পাঠভেদ আছে। হিন্দু ধর্ম নিজে বলে এগুলো মানুষের উপলব্ধি, হিউম্যান রিয়েলাইজেশন। হিন্দু ধর্ম নিজে বলে যে এই ধর্মগ্রন্থগুলা কে? মানুষের উপলব্ধি। হিন্দুরা সাধারণত দাবি করে না যে এগুলো আল্লাহ অথবা ঈশ্বর, সরাসরি কথা শব্দে, শব্দে। তো এগুলা হিন্দুরা সাধারণত দাবি করে না যে এগুলা আল্লাহ বা ঈশ্বরের এই দাবিগুলা বা এই ধর্মটা ঈশ্বরের নয়। ইসলাম, কোরআন ২৩ বছরে নাজিল। তুলনা বলেছিলাম তাই দিয়েছি। তো ২৩ বছরে নাজিল হয়েছে একজন নবীর মাধ্যমে। সময়টাও নির্দিষ্ট, একজন নবীর মাধ্যমেও নির্দিষ্ট, একটা ভাষাও নির্দিষ্ট, একটা পাঠও নির্দিষ্ট, একদম হুবহু সংরক্ষিত এটাও নির্দিষ্ট। ইসলাম বলে এটা আল্লাহর কালাম। এটা একটি শব্দ ও মানুষের নয়। তো দেখো সেগুলো হচ্ছে মানুষের, এখানে ধর্মতেই বলা হয়েছে। আর আমাদের ধর্মতে ইসলাম ধর্মতে বলা হয়েছে একটি শব্দ মানুষের নয়, একটাও মানুষের নয়, একটা শব্দ। হিন্দু ধর্মগ্রন্থে কি বলা হয়েছে? ঈশ্বর ধারণা। হিন্দু ধর্মে একাধিক ধারণা আছে, বহু ঈশ্বর দেবতা, নিরাকার ব্রহ্ম, অবতার ধারণা। ফলে এক এক গ্রন্থে এক এক রকম কথা। দর্শন ভেদে ঈশ্বর ভিন্ন, দর্শন ভেদে ঈশ্বর ভিন্ন, ঈশ্বর ভিন্ন। জীবন ও যুক্তি, কর্মফল, পুনর্জন্ম, মুখ্য অর্থাৎ মুক্তি, নৈতিকতা আছে কিন্তু স্পষ্ট আইন ব্যবস্থা নেই, সবার জন্য একই নিয়ম নয়। এখন ইসলামের সাথে তুলনা, নিরপেক্ষ টেবল। বিষয় হচ্ছে ধর্মগ্রন্থ, লেখক, সংরক্ষণ, ঈশ্বর ধারণা, আইন বা জীবনবিধান, সার্বজনীনতা। তো হিন্দু ধর্মের ক্ষেত্রে ধর্মগ্রন্থ বহু, আর ইসলামে এক ধর্মগ্রন্থ। বিষয় লেখক, হিন্দু ধর্মে বহু মানুষ, ইসলামে আল্লাহ। বিষয় সংরক্ষণ, হিন্দু ধর্মে পাঠভেদ আছে, ইসলাম ধর্মে একদম অভিন্ন। বিষয় ঈশ্বর ধারণা, হিন্দু ধর্মে বহু ও ভিন্ন, ইসলাম এক ও স্পষ্ট। বিষয় আইন বা জীবনবিধান, হিন্দু ধর্ম অস্পষ্ট আর ইসলামে পূর্ণাঙ্গ। বিষয় সার্বজনীনতা, হিন্দু ধর্মের সংস্কৃতি নির্ভর আর ইসলামে সবার জন্য। তো আমি পূর্বেই লিখতে দেখেছো যে তারা কি খেয়ে লিখেছেন, এই কথাটি পূর্বেই বলেছি। আমি লিখতে টাইপিং করতে ভুল হয়েছে, আমি মুখে বলেছি তাই সে শুনতে ভুল হয়েছে। তো লিখে দিয়েছে কি খেয়ে, আমি লিখছি এটা মানে এই ধর্মগ্রন্থগুলো খেয়ে লিখেছে, এই কথাটা বলেছিলাম। এভাবে বলা সঠিক নয় এবং সম্মানজনক না। সঠিক কথা হলো হিন্দু ধর্মগুলো মানুষের চিন্তা, ধ্যান ও দর্শনের ফল। হিন্দু ধর্মগুলো মানুষের চিন্তা, ধ্যান ও দর্শনের ফল। ইসলাম বলে কোরআন মানুষের চিন্তা নয়। পার্থক্যটা এখানেই, একদিকে হিউম্যান ফিজিওলজি, অন্যদিকে ডিভাইন রিভিলেশন। মূল সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ।
মূল সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম শ্রেষ্ঠ বলা হয় কারণ উৎস এক ও ঐশী, গ্রন্থ অক্ষত, ঈশ্বর ধারণা পরিষ্কার, জীবন বিধানপূর্ণ। হিন্দু ধর্ম ঐতিহাসিকভাবে মূল্যবান, দর্শনে গভীর, কিন্তু ঐশী, সংরক্ষণ ও একক বার্তার দাবি করে না। শেষ কথা, ইসলাম শ্রেষ্ঠ এটা কাউকে ছোট করে না, এটা শুধু বলে সত্যের উৎস ও সংরক্ষণ সবচেয়ে শক্ত এখানে। তো আমি আর পরের ধাপে যাচ্ছি না, এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।